গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। রিচ জার্নি মি অ্যান্ড মাই সান, আমি সুমিত্রা তোমাদের সকলকে জানাই মেরি ক্রিসমাস। সবাইকে মেরি ক্রিসমাসের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। সকলের ক্রিসমাস ও নিউ ইয়ার দুটোই খুব ভালো কাটুক। আমরা এখনও এখানেই আছি, যেখানে দমদমে বান্ধবীর বাড়িতে এসেছি সেখানেই আছি। সেখানে সকালবেলা বেরিয়ে একটু কেক টেক কিনতে বেরিয়েছিলাম, একদম ফ্ল্যাটের নিচেই কেকের দোকানটা। তো ভাবলাম একটু কেক টেক নিই। তারপরে বাচ্চাগুলোকে নিয়ে শ্রীকণা একটু মাঠে এসেছিলো ফুটবল খেলবে বলে, খেলাবে আর কি। ওরা যেহেতু একদম ঘরবন্দি হয়ে আছে, ওদের একটু ইচ্ছা করছে বাইরে গিয়ে খেলতে। আর মাঠটা একদম সামনেই, জানো তো। সৌম্যদীপ যখন আগে থেকে আসতো তখন ও ওখানে খেলতো। তো এবারে আমার ছেলে এসেছে, আমার ছেলেকে নিয়েও এসেছে। তো এইবারে না একেবারে চলে এলাম ভিডিওটাতে সন্ধেবেলা। আমরা বেরিয়েছি আজকে একটু ক্রিসমাস সেলিব্রেশন করতে যাচ্ছি শ্রীভূমিতে। তো তোমরা ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখবে আর একটা লাইক দিয়ে অবশ্যই দেখবে। আশা করি ভিডিওটা আজকের খুব ভালো লাগবে। একদম ক্রিসমাস স্পেশাল একটা ব্লগ দেখতে চলেছো। তো আশা করি এনজয় করবে তোমরা আমাদের মতো। এরকম চলে এসেছিলাম আমরা একেবারে শ্রীভূমিতে। দেখতে পাচ্ছ আমার ছেলের একেবারে প্রথমবার এই ক্রিসমাস সেলিব্রেশন। এত সুন্দরভাবে কাটালাম ক্রিসমাসটা যে একদম স্মরণীয় হয়ে থাকবে। তো এই শ্রীভূমিতে এসেছি আমরা। মেলাটা দেখতে পাচ্ছ প্রথম থেকে শেষ অবধি পুরো লাইটিংয়ে ভর্তি, আর নানান ধরনের লাইটিং। 24 তারিখটাও আমাদের এসে থেকেই খুব ভালো কাটছে। 24 তারিখটাও খুব ভালো কেটেছিল। আমরা মারা একটু নিজেদের মধ্যে আনন্দ করেছিলাম। আর 25 তারিখটা হচ্ছে গিয়ে বাচ্চাদেরকে নিয়ে ক্রিসমাস সেলিব্রেশনে বেরিয়েছি। ওদের এই দিনটার জন্য প্রত্যেকটা বাচ্চারই একটা এক্সাইটমেন্ট থাকে। বাড়িতে যেরকম বাচ্চাদেরকে বলা হয় সকালবেলা উঠে মোজার মধ্যে গিফট রেখে দিয়ে বলি এটা স্যান্টা দিয়ে গেছে, তো সেরকম এইবারে একটু আলাদা ক্রিসমাসটা হয়েছে। সেটা করা হয়নি যদিও, যেহেতু অন্য জায়গায় এসেছি। কিন্তু এইটা যেটা দেওয়া হয়েছে সারপ্রাইজটা, ওটা কিন্তু বাচ্চারা ভীষণ এনজয় করেছে আর ভীষণ খুশি হয়েছিল। আমার ছেলেও যেরকম খুশি হয়েছে, সৌম্যদীপও সেরকম খুশি হয়েছে, আর রূপার ছেলে তোজো সেও বেশ খুশি হয়েছে। তো সবার প্রথমে মেলায় ঢুকে যেটা চোখে পড়েছে সেটা হচ্ছে এই সুন্দর যে চা বানাচ্ছিল, গন্ধটা পাশ দিয়ে যাচ্ছিলাম আর লোভ সামলাতে পারিনি, যেহেতু বাড়ি থেকে চা খেয়েও আসিনি। আর এই যে দেখতে পাচ্ছ মাটির ভাঁড়ে ছিল, আর পাশে এরকম গরম গরম পান্তুয়া আর সমস্ত সব স্ন্যাক্স রাখা ছিল। তো আর আটকাতে পারিনি নিজেদেরকে, সবার প্রথমে মাটির ভাঁড়েতে করে গরমাগরম চা আগে খেয়ে নিলাম। যদিও এখানে খুব একটা ঠান্ডা একেবারেই ছিল না, তবুও চাটা খুব ভালো করেছিল আর চাটা খুব ভালো উপভোগও করেছি। আমার অ্যাকচুয়ালি বাইরে চা খেতে গেলেই ওই মাটির ভাঁড়েতেই চা খেতে ভালো লাগে, কোনো রকম কাপ বা কিছুতে ভালো লাগে না। তো এবার দেখতে পাচ্ছ সামনে দিয়ে যাচ্ছে হচ্ছে একটা র্যালি, যেটার মধ্যে সব বাজনা টাজনা ছিল। তারপরে অনেক মেয়েরা সুন্দর নাচের ড্রেস পরে অনেক রকম নাচ টাচ করতে করতে যাচ্ছিল। আর সবার পেছনে ছিল হচ্ছে স্যান্টার গাড়ি। স্যান্টা ঘোড়ার গাড়িতে যেরকম চেপে যায় সেরকম ঘোড়ার গাড়িতে চড়ে স্যান্টা যাচ্ছিল। তো ভীষণ ভালো লাগলো দেখে। বাচ্চারাও এরকম সামনে থেকে স্যান্টা ক্লজ দেখতে পেয়েছে, ওরাও ভীষণ খুশি হয়ে গেছে, জানো তো। এই ক্রিসমাসটা এতটা ভালো কাটবে এটা আমি একেবারেই এক্সপেকটেশন ছিল না। আমি একদম ভাবিনি যে ক্রিসমাসটা এত ভালো কাটবে। সত্যি করে বাচ্চাদেরকে এতটা খুশি দিতে পেরেছি, এটাতে আরও বেশি ভালো লাগছে। ওরা কিন্তু ভীষণই খুশি ছিল। আর এই যে দেখছো সব জায়গায় জায়গায় সমস্ত কিছু স্ট্যাচু করা রয়েছে। এখানে যেরকম স্যান্টা স্ট্যাচু করা রয়েছিল, তো এখানটা ভিড় ছিল সব বাচ্চাদেরকে নিয়ে ফটো তোলার জন্য। আর সমস্ত জায়গায় এক একটা জায়গায় এক একটা স্ট্যাচু ছিল। এখানে একটা ঘোড়া করা ছিল। আর লাইটিং তো তুলনা হয় না। আমার লাইটিংগুলো সব থেকে বেশি ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে লাইটিং। পুরোটা রাস্তা জুড়ে লাইটিং এত সুন্দর ছিল যে কি বলবো। তারপরে আমরা চলে আসলাম একটু খিদে খিদে পাচ্ছিল খাবার জন্য। খাওয়া দাওয়া অনেক কিছুই হয়েছিল, যদিও সব কিছু তোলা হয়নি। তো তার মধ্যে এটা হচ্ছে আর একটা কাবাব। এটা আমরা নিয়েছিলাম হচ্ছে চিকেন কস্তুরি কাবাব। এটা বেশ ভালোই লেগেছিল, খারাপ না।
তো সবাই মিলে একটু একটু এটা খেয়ে নিলাম, কারণ পরপর অনেক কিছুই খাওয়া দাওয়া হয়েছে, তো সব কিছু অল্প অল্প করে টেস্ট করেছিলাম। যদিও বাড়িতে থাকলে সোমবারটা আমি নিরামিষই খাই, তোমরা দেখে এসেছো আমার ব্লগেতে, কিন্তু কোথাও বেড়াতে এসে কিছু মজা করতে এসে সেটা কিন্তু মানা হয় না, সম্ভব হয় না সব সময়। সবাইকার মাঝখানে একা কী করে নিরামিষ এরকমভাবে খাওয়া যায়। আর সবথেকে বড় কথা, নিজের মনও সায় দেয় না যেখানে, সেটা করা উচিত না আমার মনে হয়। তো দেখো, সবথেকে বেশি ভালো লেগেছিলো আমার এই জায়গাটা। আমার না খুব নেওয়ার ইচ্ছে করছিল এই অ্যাকোয়ারিয়ামগুলো। ছোট্ট ছোট্টর মধ্যে মাছ দেওয়া, লাইটিং দেওয়া, দামটাও খুব রিজনেবল ছিল, কিন্তু কি করব, মানে নিরুপায়। ওখান থেকে আমরা যেহেতু কালকেই চলে আসবো না, তারপরে আনাটাও খুব ডিফিকাল্ট, ট্রেনে করে এতটা জার্নি করে নিয়ে আসাটা। তো দেখি ছেলেরও খুব পছন্দ হয়েছিল, আমাদের ওখানে যদি পাই তো একটা কেনার চেষ্টা করব। তো এই তো দেখতে পাচ্ছ ম্যারাডোনা স্ট্যাচু, এটাও খুব ভালো লেগেছিলো, ছেলেকে দেখালাম। ছেলেও ভীষণ মানে জিজ্ঞাসা করছিল কিসের স্ট্যাচু এটা, কিসের স্ট্যাচু। তো ওকে বললাম, বোঝালাম। তো সব মিলিয়ে না খুব সুন্দর সুন্দর জিনিস দেখতে পেয়েছিলাম। আর মেলাতে কিন্তু ছিল সুন্দর সুন্দর জিনিসপত্র। আমাদের এখানকার মেলাতে যত না জিনিস দেখেছি, এখানে কিন্তু তার থেকে আরও অনেক বেশি জিনিস আমি বসতে দেখেছি। তো সেইগুলো মানে বাচ্চাদের খেলনা টুলনা যেগুলো কেনা, সেগুলো টুকটাক কিনে দিয়েছি, কিন্তু আমরা সেরকমভাবে আর কিছু কেনাকাটি করিনি, কারণ ক্রিসমাসের জন্য স্পেশালি আসা, মজা করা। এই যে দেখতে পাচ্ছ ক্রাউনটা, মানে মনে হচ্ছিল না দূর থেকে জাস্ট অরিজিনাল ডায়মন্ডের ক্রাউন, ভীষণ সুন্দর লাগছিল। আর এখানে প্রোগ্রাম হচ্ছিল, জায়গায় জায়গায় এখানে ভেতরে প্রোগ্রাম চলছিল। প্রোগ্রাম যেহেতু দাঁড়িয়ে দেখা হয়নি, তো এই রকম স্ক্রিনের মধ্যেই একটু দেখছিলাম। আর লোকের ভিড় দেখতে পাচ্ছ, গিজগিজ করছিল লোকে। যদিও পার্ক স্ট্রিট আমরা যাইনি কোনোদিনও, পার্ক স্ট্রিটের ধারণা নেই, কিন্তু এখানেও কিন্তু খুব কম ভিড় হয়নি। এটা দেখতে পারলে, এটা হচ্ছিল একটা বাউলের স্ট্যাচু, এটাও ভীষণ ভালো লেগেছিল আমার। এখানেও আমরা দাঁড়িয়ে খানিকক্ষণ একটু ফটো টটো তুলে নিয়েছিলাম। সব মিলিয়ে কিন্তু ভীষণ ভালো ঘুরেছি, ফটো তুলেছি। এই যে বাচ্চাগুলোকে দাঁড় করিয়ে এখানে সেখানে ফটো তোলার কোনো স্কোপ ছাড়িনি। তারপরে আর একটা নতুন জিনিস ট্রাই করতে আসলাম, যেটা তোমরা সবাই দেখে থাকবে, ওই যে আলুটাকে রিং রিং করে কেটে, যেটা এখন নতুন হয়েছে, সবাই খুব খাচ্ছে দেখি ইউটিউবেই। তো আমরাও সেটা একটু ট্রাই করে দেখলাম। তো যেটা দেখলাম সেটা হচ্ছে কি, খুব একটা আহামরি কিছু নয়, এত দামের মতো কিছুই ছিল না জিনিসটা যদিও। তো সবাই যেহেতু খাচ্ছে, সেহেতু আমরাও একটুখানি ট্রাই করে দেখলাম, এরকম একটা ব্যাপার। খুব একটা খারাপ না, আবার খুব একটা আহামরিও কিছু আমার লাগেনি। এই মুহূর্তে এটার নামও ভুলে গেছি, নামও বলতে পারছি না মনে করে। তবে বানানোটা দেখতে ভীষণ ভালো লাগছিল, তাই জন্য বানানোটা, ভিডিও করাটা একেবারেই ছাড়তে পারিনি। এটা শর্টস করে তুলেছিলাম বলে আমি এরকমভাবে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ। তো বড় করে তোলা হয়নি, যেহেতু ফোনে একটু প্রবলেম করছিল। তো আর একটা ফোন দিয়ে, আমি ছোট ফোন দিয়ে শর্টসটাই করতে পেরেছি, চার্জ একদম ছিল না ফোনে। তো এরপরে আমরা বাড়ি আস্তে আস্তে ফিরে আসলাম। বাড়ি এসে রাতের বেলা বাচ্চাগুলোকে দিয়ে কেক কাটালাম। সকাল থেকে যেহেতু কেকটা কাটা হয়নি, তো সেই জন্য বাড়ি এসেই কেকটা কাটা হলো। তিনজনে মিলে দেখো কীরকমভাবে কেকটা কাটছে। হ্যাঁ, খুবই আনন্দ করে মজা করে করছে, যেটা হয় আর কি সব বাচ্চাগুলো একসাথে থাকলে। রূপার বিছানায় একেবারে ফেলে টেলে একাকার করেছিল। তো তারপরে কেকটা সবাই মিলে খাওয়া হলো, খুবই মজা হলো। তো এই ক্রিসমাসটা কিন্তু খুবই স্পেশাল ছিল, খুব ভালোভাবে সেলিব্রেট করেছি। খুব মজা পেয়েছে আমার ছেলে, আর সব বাচ্চারা এটাতেই আরও বেশি আনন্দ হচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই থাকলো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন বছর সবারকার খুব ভালো কাটুক, সুস্থ হয়ে কাটুক। দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিওতে। সকলে এরকমভাবেই আমাদের পাশে থেকো। আর ভিডিওটা যারা যারা প্রথম থেকে শেষ অবধি দেখলে, তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করতে ভুলো না। তো চলো, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে, নতুন ভিডিওতে। আর তোমাদের ক্রিসমাস কেমন কাটলো অবশ্যই জানিও, আর লাইক করে দিও, আর কমেন্ট করে আমাদের ভিডিওটা আজকের কেমন লাগলো, আমাদের ক্রিসমাস সেলিব্রেশন তোমাদের কেমন লাগলো সেটাও জানাতে কিন্তু ভুলো না। তো চলো, আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট, মেরি ক্রিসমাস ওয়ান্স অ্যাগেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।